আসসালামু আলাইকুম এভরিওয়ান। অনেক ইজি আর সহজভাবে ইলিশ পোলাও রান্না করতে হলে আজকে আপনাদের এই রেসিপিটা অবশ্যই দেখতে হবে। তো আজকে এই রেসিপির জন্য আমি এখানে ইলিশ নিয়েছি দুটো মাঝারি সাইজের। তো ইলিশ নেওয়ার পর এটাকে কেটে কুটে ফ্রেশ করে নিয়েছি। তারপর যেটা করতে হবে চলুন সেটা দেখে নেওয়া যাক। তো প্রথমে আমি একটা বলে টক দই নিয়েছি, এখানে 2 কাপ পরিমাণ আমি টক দই নিয়েছি। তারপর আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি 1.5 চামচ পরিমাণ। তারপর আমি এখানে 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর জিরার গুঁড়ো অ্যাড করছি। সব কিছু অ্যাড করার পর এটাকে সুন্দরভাবে মিক্স করতে হবে। মিক্সচারটা অনেক সুন্দর হতে হবে। মিক্সচারটা রেডি হওয়ার পর এখানে আমি ইলিশের পিসগুলো অ্যাড করে দেব। অ্যাড করার পর বেশ কিছুক্ষণ আপনাকে এটাকে ম্যারিনেট করে রাখতে হবে। এখানে আমি পেঁয়াজের পেস্টটাও দিয়েছি, দেখতে পাচ্ছেন অল্প পরিমাণ মতো লবণও দিতে হবে। তো লবণটা হচ্ছে আপনি আপনার পছন্দ মতো দিবেন। তো দেওয়ার পর আমি 20 থেকে 30 মিনিটের জন্য এটাকে ম্যারিনেটের জন্য রেখে দিব ঢাকনা দিয়ে ঢেকে। এ পর্যায়ে আমি চুলায় হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখন আমি কুকিং অয়েল দিয়ে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। তারপর আমি পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এটাতে আমি তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ সব কিছু অ্যাড করব। এগুলো খুবই অল্প পরিমাণে, এত বেশি লাগবে না। সব কিছু দিয়ে দেওয়ার পর যখন দেখবেন এরকম ব্রাউন কালার হয়ে গিয়েছে তখন আপনি ইলিশটা অ্যাড করে দিবেন। ইলিশটা ম্যারিনেট হয়ে গেছে অলরেডি, এর জন্য এখন দেখা যাচ্ছে যে অ্যাড করে দিবেন পুরোটাই। তারপর একটু উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে দিতে হবে কিছুক্ষণ। এ পর্যায়ে ইলিশটাকে আমরা 10 থেকে 15 মিনিটের মতো কুক করব। মোটামুটি ধরেন যে ঢাকনা দিয়ে ঢেকে আপনি মিডিয়াম হিটে কুক করবেন। এ পর্যায়ে হচ্ছে একটু পরপর দেখবেন আবার নিচে যাতে না লেগে যায়। অবশ্য ননস্টিকের পাতিল ইউজ করার ট্রাই করবেন, তাতে নিচে আর লেগে যাবে না। আর আমি এটা দেখছি যেটার কি অবস্থা, একটু ট্রাই করতেছি উল্টিয়ে দেওয়ার জন্য। ইলিশ মাছ যদিও খুবই নরম, এটাকে অনেক সাবধানে আপনাদের হ্যান্ডেল করতে হবে। এই তো প্রায় দেখতে পাচ্ছেন ইলিশটা কুক হয়ে গিয়েছে। তো আমি এখন এ পর্যায়ে চুলাটা বন্ধ করে দেব। বন্ধ করে দিয়ে ইলিশটা একটা বাটিতে আমি আলাদা করে নেব। আর যে ঝোলটা থাকবে এই ঝোলটা আমি আলাদা একটা বাটিতে ঢেলে রাখবো। আর হ্যাঁ, ইলিশটা অনেক সাবধানে আপনারা একটা বাটিতে নেবেন, বিকজ ইলিশটা ভেঙে যাওয়ার পসিবিলিটি থাকে। সো ভিউয়ার্স, এখন আমি একই ফ্রাই প্যানে চালটা ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য আমি এখানে একটু ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা দেওয়ার পর কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে অল্প পরিমাণ লবণ অ্যাড করছি। আপনারা আপনাদের স্বাদ মতো লবণ অ্যাড করে নেবেন। তারপর আমি এর মধ্যে আর এক্সট্রা করে এখন অন্য কোনো কিছু অ্যাড করব না, বিকজ আমি যে ঝোলটা করেছি ইলিশের, সেই ঝোলের মধ্যেই সব মশলা অলরেডি আছে। তো সেই মশলাটাই আমি এটার মধ্যে দিয়ে দিব। তো এক্সট্রা করে আমি জাস্ট তেজপাতা আর দারচিনি দিয়ে দিলাম। এখন আমি চালটা দিয়ে দিচ্ছি। চালটা দেওয়ার পর এটাকে কিছুক্ষণ ভাজতে হবে। আর এই পর্যায়ে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। আর ইলিশ পোলাওয়ের মেইন যে মশলাটা সেটা হচ্ছে ইলিশের যে ঝোলটা রেখেছিলাম সেই ঝোলটা। এই ঝোলটাই আমি এখন এর মধ্যে অ্যাড করে দিব। অ্যাড করার পর বেশ কিছুক্ষণ নাড়তে হবে, একটু ভাজতে হবে আর কি। যখন চালটা মোটামুটি ভাজা হয়ে যাবে তখন আমি এই চালটা অন্য একটি পাতিলে ট্রান্সফার করব, বিকজ এটা যখন ওই ফ্রাই প্যানে তো আর হবে না। তো আমি এর মধ্যে গরম পানি অ্যাড করে দিচ্ছি। তো গরম পানিটা হচ্ছে আপনি যে পরিমাণ চাল নেবেন তার ডাবল পানি দেবেন। ধরেন আপনি 2 পট চাল নিলেন, তাহলে 4 পট পানি দেবেন, এরকম আর কি। একটু মেপে নেবেন, তাহলে আর চালটা নরম বা শক্ত থাকবে না, একদম পারফেক্ট হবে। তো এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ একদম কমিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ কুক করব। যখন দেখবেন যে চালটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, এ পর্যায়ে আমি ওপর থেকে অর্ধেকটার একটু কম পরিমাণ চাল উঠিয়ে নিচ্ছি। নেওয়ার পর এর মধ্যে আমি এই ইলিশের পিসগুলো দিয়ে দেব। সুন্দর করে দিয়ে দেওয়ার পর এর উপর দিয়ে যে বাকি চালগুলো আমি উঠিয়ে রেখেছিলাম সেই চালটা দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর এটাতে হালকা করে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি আবার। আর
পেঁয়াজ বেরেস্তাও দিয়ে দিচ্ছি। তো এ পর্যায়ে কিছুক্ষণ দমে রাখতে হবে। রাখার পর দেখবেন যখন এই রাইসটা হয়ে গিয়েছে একদম পারফেক্ট ঝরঝরে, তখন নামিয়ে ফেলবেন। আমি পরিবেশন করছি। খুবই সাবধানে পরিবেশন করতে হবে, না হলে কিন্তু ভেঙে যাবে ইলিশগুলো। তো মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছিল দেখতে, আর খেতেও বেশ মজা। আশা করছি আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর হ্যাঁ, সম্ভব হলে ভিডিওটা শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।